Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, now we are staying at home, but make sure you are not wasting your time. Rotary School and College has arranged online class, so you can join this class. Dear students, today I am going to explain about informative instruction from English for today for class 5. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, now let's join our class and try to understand informative instruction. Dear students, from this class, what you will learn? You will be able to use informative instructions. You will also be able to give and follow instruction. You will be able to give suggestions and follow suggestions. You will also be able to give directions and follow directions. Dear students, I have already explained a lot of informative information. Today, I will explain more instructive information. আমরা আগের ক্লাসগুলোতে বেশ কিছু ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা নিয়ে আলোচনা করেছি। আমাদের এই নির্দেশনা কিছু নির্দেশনামূলক সেন্টেন্স থাকবে এবং সেই সেন্টেন্সের উপর ভিত্তি করে 3টি প্রশ্ন পরীক্ষায় সম্ভাব্য দেয়া থাকে এবং সেই 3টি প্রশ্ন উত্তর তোমাকে খাতায় লিখতে হবে। Read the instruction about how to be an ideal student, then answer the following questions. সবাই একজন আদর্শ ছাত্র হতে চায়, কিন্তু একজন আদর্শ ছাত্র হতে হলে কিছু নির্দেশনা বা পরামর্শগুলো মেনে চলতে হয়। আমরা এখানে কিছু পরামর্শ, সম্ভাব্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে। হাউ টু বি অ্যান আইডিয়াল স্টুডেন্ট, কীভাবে আদর্শ ছাত্র হওয়া যাবে। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, একজন আদর্শ ছাত্র হতে হলে সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে। গো টু স্কুল রেগুলারলি, নিয়মিত স্কুলে বিদ্যালয়ে যেতে হবে। ফলো ইউর টিচার্স অ্যাডভাইস, তোমার শিক্ষকের উপদেশ অনুসরণ করতে হবে। কমপ্লিট ইউর হোমওয়ার্ক এভরিডে, প্রতিদিন তোমার বাড়ির কাজ করবে। বি অ্যাটেন্টিভ ইন ইউর ক্লাস, তোমার শ্রেণীতে মনোযোগ হতে হবে, এগুলো তোমাকে করতে হবে, অনুসরণ করতে হবে। এছাড়া গো টু বেড আফটার ফিনিশিং ইউর স্টাডি, তোমার পড়া শেষ করে তুমি ঘুমাতে যেতে হবে। তাহলে এই নির্দেশনাগুলো কী কী? গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে ওঠো। গো টু স্কুল রেগুলারলি, নিয়মিত বিদ্যালয়ে যাও। ফলো ইউর টিচার্স অ্যাডভাইস, তোমার শিক্ষকের উপদেশ অনুসরণ করো। কমপ্লিট ইউর হোমওয়ার্ক এভরিডে, প্রতিদিন তোমার বাড়ির কাজ শেষ করো। এছাড়া বি অ্যাটেন্টিভ ইন ইউর ক্লাস, তোমার শ্রেণীতে তুমি মনোযোগী হবে এবং মনোযোগী হও। গো টু বেড আফটার ফিনিশিং ইউর স্টাডি, পড়া শেষে তুমি ঘুমাতে যাও। অর্থাৎ তুমি যদি একজন আদর্শ ছাত্র হতে চাও তাহলে তোমাকে এই নির্দেশনাগুলো অবশ্যই অনুসরণ করতে হবে এবং অনুশীলন করতে হবে, তাহলেই তুমি একজন আদর্শ ছাত্র হতে পারবে। আর তোমার পরীক্ষার সময় এই নির্দেশনাগুলোর উপর ভিত্তি করে তোমাকে হয়তো 3টি প্রশ্ন উত্তর দিতে বলা হবে। সেই 3টি প্রশ্নের সম্ভাব্য কী কী হতে পারে আমরা দেখি। হোয়েন শুড ইউ গেট আপ, তুমি তোমার কখন ঘুম থেকে ওঠা উচিত। তাহলে কখন ঘুম থেকে ওঠা উচিত? আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত। কোশ্চেন সেকেন্ড নাম্বার কোশ্চেন, হোয়াই শুড ইউ গো টু স্কুল রেগুলারলি, তোমার কেন নিয়মিত বিদ্যালয়ে যাওয়া উচিত? কারণ হচ্ছে আই শুড গো টু স্কুল রেগুলারলি টু প্রিপেয়ার মাই লেসন প্রপারলি, আমার
যথাযথভাবে পাঠ তৈরি করার জন্য আমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। আই শুড অলসো গো টু স্কুল টু ফলো দ্য টিচার্স অ্যাডভাইস, এবং শিক্ষকের কথাও আমাকে অনুসরণ করার জন্য আমাকে স্কুলে যেতে হবে। তাহলে আমি এই বিদ্যালয়ে কেন যাব? কারণ আমার পাঠ যদি যথাযথভাবে তৈরি করতে হয় তাহলে আমাকে নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে এবং শিক্ষকের উপদেশ অনুসরণ করতে হবে। এজন্যই আমাকে নিয়মিত স্কুলে যেতে হবে। কোশ্চেন 3, হোয়াই শুড ইউ ডু টু বি অ্যান আইডিয়াল স্টুডেন্ট? রাইট ইন 3 সেন্টেন্স। একজন আদর্শ ছাত্র হওয়ার জন্য তোমার কি কি করা উচিত? 3টি বাক্যে লেখো। তাহলে ফার্স্ট, আই শুড গো টু স্কুল রেগুলারলি। আমি যদি একজন ভালো ছাত্র হওয়ার ইচ্ছা পোষণ করি তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে প্রতিদিন স্কুলে যেতে হবে। তাহলে আমি বলবো আই শুড গো টু স্কুল রেগুলারলি, আমার প্রতিদিন স্কুলে যাওয়া উচিত। এছাড়া শুধু স্কুলে গেলেই হবে না, আই শুড বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস, আমার শ্রেণীতে মনোযোগী হওয়া উচিত। এছাড়া আই শুড প্রিপেয়ার মাই লেসন এভরিডে, প্রতিদিন আমার পাঠ তৈরি করা উচিত। আবার শুধু মনোযোগ দিলেই হবে না, আমাকে প্রতিদিন শিক্ষক যে কাজ দেবেন সেই কাজগুলো করতে হবে এবং অনুশীলন করতে হবে। তাহলে আমি একজন আদর্শ ছাত্র হতে পারবো, আর আদর্শ ছাত্র হলেই আমি ভালো পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আশা করি যে তুমি কিভাবে একজন ভালো ছাত্র হতে পারবে সেই নির্দেশনাগুলো অনুসরণ করবে, মেনে চলবে, তাহলেই তুমি ভালো ছাত্র অর্থাৎ আদর্শ ছাত্র হতে পারবে। আদর্শ ছাত্র হলেই তুমি সেই একটি তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। এবার আমরা দেখি আরেকটি নির্দেশনা। রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট হাউ টু ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কীভাবে তোমার হাত ধুতে হবে এ ব্যাপারে নির্দেশনাগুলো পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হাউ টু ওয়াশ হ্যান্ডস। ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার অ্যান্ড ইউজ সোপ, অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ভিজাইতে হবে এবং সাবান ব্যবহার করতে হবে। ওয়াশ বোথ সাইডস অফ ইউর হ্যান্ডস অ্যান্ড ইন বিটুইন ইউর ফিঙ্গার্স, তোমার হাতের উভয় পাশ এবং আঙুলগুলোর ভিতরে ধুতে হবে। রিমেম্বার টু ক্লিন ইউর ফিঙ্গার নেলস, তোমার হাতের নখ কাটার ব্যাপারটাও তোমাকে মনে রাখতে হবে। ওয়াশ ইউর হ্যান্ডস থরোলি, ভালো করে হাত ধুতে হবে। দেন ড্রাই দেম উইথ এ ক্লিন টাওয়েল, তারপর পরিষ্কার তোয়াল দিয়ে তোমাকে হাত শুকাতে হবে। তাহলে তোমার হাত ধোয়ার জন্য অর্থাৎ কীভাবে হাত ধুতে হবে, এই হাত ধোয়ার মাধ্যমে তুমি অনেক রোগ থেকে তুমি মুক্তি পাবে, অনেক রোগ তোমাকে আক্রমণ করতে পারবে না, তুমি সুস্থ থাকবে। তাহলে তোমাকে কি কি অনুসরণ করতে হবে, কি কি নির্দেশনা তোমাকে অনুসরণ করতে হবে। ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার অ্যান্ড ইউজ সোপ, পরিষ্কার পানি দিয়ে ভেজাও এবং সাবান ব্যবহার করো। ওয়াশ বোথ সাইডস অফ ইউর হ্যান্ডস অ্যান্ড ইন বিটুইন ইউর ফিঙ্গার্স, তোমার হাতের উভয় পাশ এবং আঙুলগুলোর ভিতরে দেবো। আঙুলের বাইরে যদি দেবো তাহলে অনেক ক্ষেত্রে জীবাণু থেকে যেতে পারে, এই জন্য তোমাকে আঙুলগুলোর ভিতরেও ধুতে হবে। রিমেম্বার টু ক্লিন ইউর ফিঙ্গার নেলস, তোমার হাতের নখ কাটার ব্যাপারটা মনে রাখবে। ওয়াশ ইউর হ্যান্ডস থরোলি, ভালো করে হাত ধো। দেন ড্রাই দেম উইথ এ ক্লিন টাওয়েল, তারপর পরিষ্কার তোয়াল দিয়ে তোমাকে হাত শুকাতে হবে। এই নির্দেশনাগুলোর উপর ভিত্তি করে পরীক্ষার সময় তোমাকে 3টি প্রশ্ন করা হবে এবং সেই 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। What do you need to use to wash your hands? তোমার হাত ধুতে কি ব্যবহার করা প্রয়োজন? Your possible answer: I need to use clean water and soap to wash my hands. আমার হাত ধুতে পরিষ্কার পানি এবং সাবান ব্যবহার করা প্রয়োজন। তাহলে তোমার হাত ধুতে কি কি ব্যবহার করা প্রয়োজন? তাহলে I need to use clean water and soap
টু ওয়াশ মাই হ্যান্ডস, আমার হাত ধুতে পরিষ্কার পানি ও সাবান ব্যবহার করা প্রয়োজন। হোয়াই ডু ইউ নিড টু ওয়াশ ইউর হ্যান্ডস, তোমাকে কেন হাত ধুতে হবে? ইউর পসিবল অ্যান্সার, আই নিড টু ওয়াশ মাই হ্যান্ডস টু কিপ মাই হ্যান্ডস ফ্রি ফ্রম জার্মস অ্যান্ড কিপ মাই বডি হেলদি, আমার হাতকে জীবাণুমুক্ত এবং শরীরকে সুস্থ রাখার জন্য আমার হাত ধোয়া প্রয়োজন। কোশ্চেন নাম্বার 3, হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং ফুড, খাবার পূর্বে তুমি কিভাবে হাত ধোও? অ্যাট ফার্স্ট আই ওয়েট মাই হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার অ্যান্ড ইউজ সোপ, প্রথমে আমি পরিষ্কার পানি ও সাবান ব্যবহার করে হাত ভেজাই। আই ওয়াশ বোথ সাইডস অফ মাই হ্যান্ডস অ্যান্ড ইন বিটুইন মাই ফিঙ্গার্স, আমি আমার হাতের উভয় পাশ এবং আঙুলগুলোর মাঝের অংশ ধুই। নেক্সট কী করি? আই কাট মাই ফিঙ্গার নেলস, আমি আমার নখ কাটি। এরপর আই ওয়াশ মাই হ্যান্ডস থ্রুলি অ্যান্ড দেন ড্রাই দেম উইথ এ ক্লিন টাওয়েল, আমি ভালোভাবে হাত ধুয়ে পরিষ্কার করার পরে যে তোয়ালে আছে সেই তোয়ালে দিয়ে পরিষ্কার করি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা এই হাত ধোয়ার অনুশীলন করবে কিভাবে হাত ধুতে হয়। আর হাত ধোয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে জীবাণু, এই জীবাণু থেকে আমরা রক্ষা পাবো এবং আমরা সুস্থ থাকব, সবল থাকব। এবং এগুলো তোমরা অবশ্যই তোমাকে আমাকে সবাইকেই এই কিভাবে হাত ধুতে হয় এটা অনুশীলন করতে হবে। Dear students, now look at another instruction for proceeding of making a garden. Read the procedures of making a garden, then answer the following question. বাগান তৈরির কার্য পদ্ধতিগুলো পড় এবং তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটি বাগান যদি তৈরি করতে হয়, স্কুলের মাঠেও বাগান থাকে এবং সেই বাগান যদি তৈরি করতে হয়, সুন্দর একটি বাগান, তাহলে তোমাকে কি করতে হবে? ফার্স্ট কিছু নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে, কার্য পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। সেই মোতাবেক তোমাকে পরীক্ষায় 3টি প্রশ্ন দেওয়া হতে পারে এবং সেই 3টি প্রশ্ন উত্তর তোমাকে এই নির্দেশনা থেকে লিখতে হবে। সিলেক্ট আ পিস অফ ল্যান্ড, এক খণ্ড জমি নির্বাচন করো। ডিগ দ্য সয়েল প্রপারলি, যথাযথভাবে মাটি খনন করো। পুট সাম ফার্টিলাইজার্স, কিছু সার প্রয়োগ করো। প্লান্ট দ্য প্লান্টস ইন এ প্রপার ডিস্টেন্স, যে সমুচিত দূরত্বে চারা গাছগুলো রোপণ করো। ওয়াটার দ্য প্লান্টস টু গ্রো প্রপারলি, গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পানি দাও। ইউর কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, হোয়াট শুড ইউ ডু অ্যাট ফার্স্ট টু মেক এ গার্ডেন, বাগান তৈরি করতে তোমার কি করা উচিত? অ্যাট ফার্স্ট আই সিলেক্ট আ পিচ অফ ল্যান্ড টু মেক এ গার্ডেন, বাগান তৈরি করতে প্রথমে আমার এক খণ্ড জমি নির্বাচন করা উচিত। ইউর সেকেন্ড কোশ্চেন, হোয়াই শুড ইউ ওয়াটার দ্য প্লান্ট, তোমার কেন গাছে পানি দেওয়া উচিত? ইউর পসিবল অ্যান্সার ইজ আই শুড ওয়াটার দ্য প্লান্টস টু গ্রো দেম প্রপারলি, গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে আমার গাছে পানি দেওয়া উচিত। হাউ, ইউর থার্ড কোশ্চেন, how do you make a flower garden? How do you make a flower garden in front of your house? Write in 3 sentences. তুমি কিভাবে তোমার বাড়ির সামনে একটি বাগান তৈরি করো 3টি বাক্যে তুমি লিখো। Your possible answer, I'll select a piece of land, আমি এক খণ্ড জমি নির্বাচন করব। I'll plant the plants in the proper distance, আমি সঠিক দূরত্বে চারা রোপণ করব। I'll water the plants to grow properly, আমি চারা গাছ
গাছগুলি সঠিকভাবে বেড়ে ওঠার জন্য পানি দেব। এভাবেই আমি আমার বাড়ির সামনে একটি বাগান তৈরি করতে সক্ষম হব। Dear students, now let's know another informative instruction. Read the advice below about how to keep free from disease. Then answer the following question. তুমি কিভাবে বিভিন্ন রোগ থেকে তুমি মুক্ত থাকতে পারবে? ফার্স্ট, ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি বিফোর অ্যান্ড আফটার ইটিং। খাওয়ার আগে এবং পরে সঠিকভাবে হাত ধোও। Put on sandals before entering into the toilet. টয়লেটে ঢোকার পূর্বে স্যান্ডেল পরিধান করো। ইউজ সোপ টু ক্লিন দ্য হ্যান্ডস আফটার ইউজিং টয়লেট। টয়লেট ব্যবহার করার পর হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার করো। টেক আ বাথ এভরিডে। প্রতিদিন গোসল করো। ড্রিঙ্ক সেফ ওয়াটার। নিরাপদ পানি পান করো। ইট হেলদি ফুড। স্বাস্থ্যকর খাবার খাও। তাহলে আমরা যদি রোগ থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের এই যে নির্দেশনাগুলো সেই নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। তাহলে কী কী নির্দেশনা? ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি বিফোর অ্যান্ড আফটার ইটিং। খাওয়ার আগে এবং পরে সঠিকভাবে হাত ধোও। পুট অন স্যান্ডেলস বিফোর এন্টারিং ইন্টু দ্য টয়লেট। টয়লেটে ঢোকার পূর্বে স্যান্ডেল পরিধান করো। ইউজ সোপ টু ক্লিন দ্য হ্যান্ডস আফটার ইউজিং টয়লেট। টয়লেট ব্যবহারের পর হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার করো। টেক আ বাথ এভরিডে। প্রতিদিন গোসল করো। ড্রিঙ্ক সেফ ওয়াটার। নিরাপদ পানি পান করো। ইট হেলদি ফুড। স্বাস্থ্যকর খাবার খাও। এই নির্দেশনাগুলোর উপর ভিত্তি করে পরীক্ষার সময় তোমার 3টি প্রশ্ন থাকতে পারে। সেই সম্ভাব্য প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখি। হোয়াট শুড ইউ পুট অন বিফোর এন্টারিং ইন্টু দ্য টয়লেট। টয়লেটে প্রবেশের পূর্বে তোমার কি পরিধান করতে হবে, কি পরতে হবে? মনে রাখতে হবে ইউর পসিবল অ্যান্সার হিয়ার। আই শুড পুট অন স্যান্ডেলস বিফোর এন্টারিং ইন্টু দ্য টয়লেট। টয়লেটে প্রবেশের পূর্বে আমার স্যান্ডেল পরিধান করা উচিত। ইউর নেক্সট কোশ্চেন, হোয়াই ডু ইউ ইউজ সোপ টু ক্লিন ইউর হ্যান্ডস। হাত ধোয়ার জন্য তুমি কি সাবান ব্যবহার করো কেন? তুমি সাবান ব্যবহার করো কেন? ইউর পসিবল অ্যান্সার, আই শুড ইউজ সোপ টু ক্লিন মাই হ্যান্ডস সো দ্যাট জার্মস ক্যান নট অ্যাটাক মি ইজিলি। জীবাণু যাতে সহজেই আমাকে আক্রমণ না করে সেজন্য হাত ধৌত করতে সাবান ব্যবহার করা উচিত। এ লাস্ট কোশ্চেন, 3rd নাম্বার কোশ্চেন, হাউ ডু ইউ কিপ ইউর সেলফ রাইট ইন 3 সেন্টেন্স। তুমি কিভাবে সবল রাখবে, নিজেকে কিভাবে তুমি সবল রাখবে? ইউর পসিবল অ্যান্সার, যে আই উইল টেক বাথ এভরিডে। আমি প্রতিদিন গোসল করব। আই উইল ড্রিঙ্ক সেফ ওয়াটার। আমি নিরাপদ পানি পান করব। আই উইল অলসো ইট হেলদি ফুড। আমি স্বাস্থ্যসম্মত খাবার খাবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এই যদি জীবাণু থেকে মুক্ত থাকতে চাই, রোগ থেকে মুক্ত থাকতে চাই, তাহলে আমাদের এই নির্দেশনাগুলো অবশ্যই সবাইকে অনুশীলন করতে হবে এবং এটা শুধু একদিনই অনুশীলন করলে হবে না, এটা আমাদের সারা জীবন আমাদের এটা অনুসরণ করতে হবে। শুধু পরীক্ষার জন্যই পড়লেই হবে না, আমাদের বাস্তব জীবনে এটা প্রয়োগ করতে হবে এবং অন্য যারা আছে তাদেরকেও আমরা যাতে এই নির্দেশনাগুলো অনুসরণ করে এবং নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য অন্যদেরকে আমরা সহযোগিতা করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই অনেকগুলো নির্দেশনামূলক যে পরামর্শ আমরা দেখলাম, আমরা এই পরামর্শগুলো আমরা মেনে চলব এবং অন্যরা যাতে মানে তাদেরকেও আমরা মানার জন্য উৎসাহিত করব। তাহলেই আমরা ভালো থাকব, সুস্থ থাকব। Dear students, now let me finish here. See you at the next class. Till then, Allah Hafiz.